তো গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল পাস্তা বানাবো, ডাললেজি পাস্তা। তার জন্য কালকে সবজিগুলো কেটে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। একটু টমেটো কেটে নিলাম, টমেটোটা রাত্রে কেটে রাখিনি। আর ওর মধ্যে বিনস আছে, ক্যাপসিকাম আছে, রসুন কুচি আছে, আদা কুচি আছে, আর পেঁয়াজ কুচি আছে, আর মটরশুঁটি আছে। তো এখানে কিছু সস দিয়ে দিলাম, আর পাস্তার মশলা দিয়ে দিলাম, আর পাস্তাটা দিয়ে দিলাম। তো সসের মধ্যে আমি এখানে কী কী দিয়েছি তোমাকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। তার আগে একটুখানি নেড়ে জলটা ঢেলে নিই। এই যে এখানে একটু গ্রিন চিলি সস দিয়ে দিয়েছি, আর একটা সোয়া সস দিয়ে দিয়েছি, আর একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, এই যে কিষানের। আর এখানে এটা হচ্ছে পাস্তা মশলা কিনে নিয়ে এসেছিলাম, এটা 5 টাকার মতো দাম নিয়েছিল। এই পুরো প্যাকেটটা দিয়ে দিয়েছি। তো বেশিক্ষণ লাগে না করতে, 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়। সব শুধু সেদ্ধ হয়ে গেলে একদম রেডি হয়ে গেল পাস্তা। এর মধ্যে অরিগ্যানো দিতে পারো, মেয়োনিজ দিতে পারো, চিলি ফ্লেক্স দিতে পারো, সবজির মধ্যে গাজর, ব্রোকলি যা আছে দিতে পারো। তো আমার কাছে যা যা ছিলাম সব দিয়ে দিয়েছি। ব্যালকনি থেকে এই গাছটা এখানে নিয়ে এসে রেখেছি, এখানেও কয়েকটা গাছ নিয়ে এসে রাখবো, কারণ এখানে একটু ফাঁকা ফাঁকা মতো লাগছিলো, একটু গাছ টাছ না হলে ভালো লাগে না। তো ব্যালকনিটা দিন পরিষ্কার টরিষ্কার করবো। তো এখানটাও তাই কয়েকটা গাছ এনে রাখলাম। আজকে ছেলেকে ডাক্তারখানা নিয়ে যাবো, কারণ ঠান্ডাটা বড্ড লেগে গেছে। তো মাছ টাছ বেছে দিয়ে রান্নার একটু জোগাড় করে দিয়ে তারপর ছেলেটাকে নিয়ে ডাক্তারখানা যাব। ওখান থেকে কিছু কেনাকাটা করবো শালকিয়ার, তারপর একদম মেয়েকে নিয়ে বাড়ি ফিরবো। কি হয়? প্যাক দিচ্ছে, দেখে আসো ঠিক করে। প্যাক দিচ্ছি না, যাও। বাঁ হাতেই ধরে। উল্টো লিখেছি, ভালো করে শুনো বলে। আর এই যে ছেলে এসে দেখেছে একজনকে ইঞ্জেকশন দিচ্ছে, যার জন্য ডাক্তারের ধারে কাছে ঘেঁষছে না। তো রিসেপশনের খাতাতেই ও এবিসিডি লিখতে বসে গেছে। বাড়ি থেকে এখন রেখে দাও। আর এই শালকিয়া গিয়ে বায়না করে বাবেল গানটা নিয়ে এসছে, সেটাই খোলার চেষ্টা করছিল। আর একটা ওষুধের একটা দাদা ওকে এই কিটক্যাটটা দিয়েছিল, তো ব্যাগ থেকে বার করে নিজেই বললো খুলে দাও। তো খুলে দিলে ওটাই খাচ্ছে এখন। আর ওয়েট করছি আমরা এখানে ননির জন্য, কখন আসবে। এখানটা প্রচুর গাছ আছে, দেখতে খুব ভালো লাগছে এখানটা, স্কুলের একদম বাইরের চত্বর এখানটাতে। আর এই যে গেটটা দিয়ে ননিরা আসবে, এখনও 10 মিনিটের মধ্যে বাকি, তো ওয়েট করছি ওর জন্যই। আর এই যে ননি বললো তুমি মা ব্যাগটা নাও আর ভাইকে আমাকে দাও। তো ছেলেরা হাঁটতে পারছে না, সেই 11:30টায় বাড়ি থেকে বেরিয়েছি, এখন ওই 2:45 মতো বাজে। এতক্ষণ বাইরে ছিল, ছেলে কোলে পিঠে করে নিয়ে আসছে দিদি ওকে, ছেলেকে। তোর বেল্ট কই? প্যান্টটা কিরকম নোংরা হয়েছে। তো সন্ধ্যাবেলায় আমি রুটি তরকারি হয়ে গেছে আমাদের। রুটি এখন হয়নি, আটা মেখে রেখেছি। আর কুমড়োর তরকারি হয়েছে। আর এটা হচ্ছে কালকে কি টিফিন বানাবো, তার জন্য আমি আগে থেকে রেডি করে রাখি অল্প কিছু। তো আটা মাখা আছে, আর একটু মানে আলু সবজি না, আলু একটু তৈরি করে রাখবো, এটা আলুর পরোটা বানাবার জন্য। তো আলুগুলোকে এভাবে কুড়ে নিলে না পরোটার মধ্যে পরোটাটা ফেটে আলুটা বেরিয়ে যায় না, একদম স্মুথ মতো হয়ে যায়, আর বেলতেও খুব সুবিধে হয়, যার জন্য আমি এরকম করে কুড়ে নিই। এর মধ্যে আজকে যেহেতু বৃহস্পতিবার, না আজকে বৃহস্পতিবার না, আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, তাই জন্য পেঁয়াজ টেয়াজ কিছু পড়বে না। যেহেতু বৃহস্পতিবার সকালে এটা বানাবো, তো এতে ধনে পাতা দেবো, আর একটু মশলা দেবো, রোজকের যে মশলাগুলো হয়, আদা জিরে, একটু লঙ্কা, একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা কষিয়ে রাখবো। সকালে পুর ভরে পরোটাটা করে নেবো। চুপ কর।
আলুর পুরটা রেডি হয়ে গেছিলো, তো আলুর পুরের মধ্যে একটু ছাতু দিয়ে মেখে রাখলাম। কারণ ছাতুটা দিলে পরোটাটা একদম নরম মতো হয়, খুব খেতে টেস্টি হয়। আর এই যে আটাটা একটু তেল মাখিয়ে রাখলাম লেচি করে, আর আলুটা রেডি। এই এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এই যে সকালের দিকে সালকে গেছিলাম না, তো মেয়ের স্কুলের জন্য কিছু লাগবে, ও একটা প্রোগ্রামে নাম দিয়েছে। তো এটা হচ্ছে লাল রঙের টি শার্ট, আর একটা ব্ল্যাক জিন্স, আর একটা হোয়াইট চুন্নি। তো এগুলো কিনে নিয়ে এলাম। শনিবার দিনকে বোধহয় প্রোগ্রামটা হবে, দিদি ইনভাইট করে তো যেতে হবে, না করলে আর কি করা যাবে। তো দেখা যাক। এই দুধ রুটি নিয়ে এখন বসে গেছি, ছেলেকে খাবারটা খাইয়ে দিচ্ছি। ওরও নিজে নিজেই খাবে, আমায় খাওয়াতে দেবে না। তাও এবার হ্যাঁ দেখি, হ্যাঁ করো। আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন ওই 10টার মতো বাজে। ঘুম তো পাচ্ছিল না, তাই ভাবলাম এত সকাল সকাল আমাদের ঘুম হয় না, আমাদের 11:30 বেজে যায়। যার জন্য ছাদ থেকে গাছগুলো নিয়ে এসেছিলাম, একটু পাতাগুলো পরিষ্কার করে নিলাম। এই গাছটা একটু স্প্রে করে পরিষ্কার করে নিয়ে একটু চকচক করছে গাছগুলো। এই গাছগুলো এখন থেকে এখানেই থাকবে, মাঝে মাঝে একটু ব্যালকনিতে দিয়ে আসবো ওদের জন্য। এখানে অনেকগুলো গাছ এনে রেখেছি, এইটাও স্প্রে করে ঠিক করতে হবে, পাতাগুলো একটু ধুলো পড়ে গেছে। তো দেখা যাক কবে করবো, সময় করে দিন করবো। দেখাও, আর তো নেই। আর এই ছেলে এখানে খেলছে বন্দুকটা নিয়ে, আর এখানে ছেলেকে নেবুলাইজ করলাম। নেবুলাইজারটা এখন তুলে রাখি। নেবুলাইজার ছাড়া ওষুধে কাজ করছে না, নেবুলাইজারটা দিতে হচ্ছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তো যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিও, আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানানোর জন্য একটা কমেন্ট করে দিও আমাকে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা যাচ্ছে পরে একটা ভিডিওতে, তখনের জন্য টাটা। পাপা, তুমি এটাকে গুছিয়ে রাখো, হাতির ঘুম পেয়েছে, হাতির ঘুমাবে এবার। হাতির মুখ কোথায় গেল? ওর মধ্যে হাতির মুখ আছে, বার করে হাতির মুখে লাগাও। হাতির মুখ। ওয়াটার আছে? কোথায় দেখি ওয়াটার, দেখি। ওয়াটার নেই, খোলো। হাতির ঘুম পেয়েছে, হাতি ঘুমাবে।